বৌমা এইটা করলো কি হয়েছে? এটা না করলে তো কিছু হবে না, তাই না? তাই কইতাছো বৌমা? জি ডাক্তার সাহেব আছে? হ্যাঁ হ্যাঁ ডাক্তার এই, কি বিজি নাকি, যাওয়া যাবে? না এটা তো মহিলা ডাক্তার, আপনি মহিলা ডাক্তারের কাছে কি করবেন? না আমি তো চেক আপ করাতে আসছি, আমার একটু সমস্যা আছে তাই। গাইনি মহিলা ডাক্তার তো, তার সাথে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। ম্যাডাম আছে, যান। ওকে ওকে, মে আই কাম ইন? আসতে পারি? বৌমা তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি এখানে। তো আপনি এখানে আসছেন? হ্যাঁ মা, আমি একটু ডাক্তার দেখাতে আসছিলাম। ও আচ্ছা। এখন আয়সা দেখি যে তুমি এখানে বসা। হ্যাঁ বাবা, এখানকার ডাক্তার আমি। সেই যে চলে আসলা বৌমা, আমার ছেলে যখন মারা যায়, তাই তো আর কোনো যোগাযোগ হলো না, আর কোনো সাক্ষাৎ হলো না, তোমার খোঁজ খবর আমার নেওয়া হলো না। তোমার শাশুড়িরাও দুনিয়ার থেকে চলে গেল, তাই বড় একা হয়ে আছি মা। এইটা নিয়ে বুকের মধ্যে অনেক অশান্তি, জ্বালা, দুঃখ কষ্ট নিয়ে আমি এখন বেঁচে আছি। তাই গ্রামবাসীরা বলল যে আপনি এভাবে অসুখে না ভোগে আপনি একজন ভালো ডাক্তার দেখান, তাই তোমাকে দেখাতে চলে আসলাম। আয়সা দেখি তো তুমি আমার সামনে বসা, ভাগ্যের কি পরিহাস। ও আচ্ছা। তো বাবা, আপনি যে রোগের জন্য আসছেন, আমি তো সেই রোগের চিকিৎসা করি না, কিন্তু তারপরও আপনার বিষয়টা আমাকে ভেঙে যেতে বলছেন। সমস্যা নেই, আপনার ছেলেও মারা যাওয়ার পর থেকে তো আমি একাই আছি, আর এখনো বিয়ে করি নাই। জীবনটা বড় কষ্টের। রোগটা তো বড় জটিল রোগ। আচ্ছা, কি রোগ আপনি আমাকে বলেন, দেখি আমি সমস্যা সমাধান করতে পারি কিনা। তো আমি তো এই কথাগুলি তোমার কাছে কিভাবে বলি যে, তাই আমার আসে না, আমার বিবেকে আসে না যে তোমাকে কি কথা বলবো যে আমি। বাবা, আপনি এভাবে কেন বলছেন? আপনি তো একজন ডাক্তারকে বলছেন, তাই না? আমি আপনার ছেলের বউ না, আমি একজন ডাক্তার। আপনার প্রবলেম গুলো আমাকে বলেন, আমি শুনি, দেখি কি করা যায়। প্রবলেমগুলি ডাক্তারের কাছে না বললে অবশ্য প্রবলেম সলভ করা যায় না। রোগী আর ডাক্তার সম্পর্ক ভালো থাকলে ডাক্তারও চিকিৎসা করে আরাম পায়, মজা পায়, কারণ রোগটা ধরতে পারে। আমি যদি লুকায় রাখি তাহলে তো আমার এখানে আসারই তো ব্যর্থ। তাহলে বৌমা তুমি যখন জানতে চাও আমি সব কিছু খুলে বলি। আমার না খুব শারীরিক সমস্যা আছে। ও আচ্ছা। একটু যৌন রোগের চিকিৎসার জন্য আমি তোমার কাছে আসছিলাম। তুমি যদি আমাকে সব একটু ট্রিটমেন্ট করে দিতা, তাই তুমি তো জানোই আমি একা থাকি বাড়িতে, আমার তো একজন লাগে, সেজন্যে আমি একটু তোমার কাছে চেক আপ করাতে আসছি যে আমি সুস্থ আছি কিনা। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে চেক আপ করে দেখছি যে আপনার কি প্রবলেম। হ্যাঁ বৌমা, তুমি দেখো আমাকে। কি শুয়ে পড়বো? এখানে শুয়ে পড়ে। জোরে জোরে শ্বাস নেন।
আসলে বাবা, আপনার তো অন্য কোনো সমস্যা না, আপনি সব দিক থেকে ভালো আছেন। তাই? আসলে আপনার প্রবলেম হচ্ছে অন্য কোথাও। অন্য কোথাও? আপনি শ্বশুর আবার কি না কি মনে করেন, এই জন্য কিছু বলতে পারি না। না, আমি কিছু মনে করবো না। তুমি যদি ভালো মতন আমাকে ট্রিটমেন্ট করো, আমি সুস্থ হয়ে যাব। সত্যি কিছু মনে করবেন না না, তো? আমি কিছু মনে করবো না। ও, তাহলে দেখেন আপনাকে কিভাবে সুস্থ করি। বোমা, এটা খোলোকে, কি হয়েছে? এটা না করলে তো কিছু হবে না, তাই না? তাই? এখন কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে মানে আমি পুরা বাপ, আমি তো কখনো বুঝতেই পারি নাই। কা যাক, এখন তাহলে বিয়ে শাদী করা যায়, ঠিক না বোমা? হ্যাঁ। কারণ তুমি যখন পোষাইতে পারছো, ওরা বিয়ে করলে ওরা পোষাইতে পারবো আমারে। যাক, তাহলে আমি সুস্থ। আসলে বিয়ে শাদী তো করবেন, কিন্তু মাঝে মাঝে আমার এখানে আইসেন চেক আপ করানোর জন্য। আচ্ছা বৌমা, তোমার কারণ আপনার ছেলে তো মারা গেছে, আমার তো কাউকে না কাউকে প্রয়োজন, আর আপনি তো আমার কাছেরই লোক, আইসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি এখন। হ্যাঁ, আচ্ছা। বৌমা। নাও একটা চশমা। হ্যাঁ, চশমাটা নিচ্ছি। তাহলে এখন আর দেরি করবো না, আসি। আচ্ছা। আজকে তো আমার লাকি কপাল, একদম মনে হয় বাবা আর ছেলের মতো, কোনো তফাৎ পেলাম না। মনে হলো অনেকদিন পর আমার হাজবেন্ডের আমি ছোঁয়া পাইলাম। যাক, আজকে দুইজনকে পাইছি, একটা পেলাম কোচি আর আরেকটা তো বলতেই নাই। আমার কপালটাই ভালো, অনেক ভালো লাগছে। যাই এখন ফ্রেশ হই।